সালাম আলাইকুম। ভাবা যায় উড়ে এসে জোরে বসা বা ডক্টর ইউনূসের আশীর্বাদ পুষ্ট অথবা ওনাদের যে এনজিও সরকার ছিলেন সেই সরকারে কোনো না কোনোভাবে একদম ভিলেন থেকে হিরো হয়ে একটা রাজকীয় জীবনযাপন করেছেন আমাদের সকলের প্রিয় পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকী। এই ফারুকীর নিয়োগ নিয়ে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু তার শিকড়টা এতটাই শক্ত ছিল যে অনলাইন কিং অথবা এনসিপির মতন দল অথবা জামাতের মতন একটা শক্ত দল ওই মুহূর্তে তাকে এই জায়গা থেকে সরাতে পারে নাই। আসলে এই দেশে কে ভালো বলেন? আমার কাছে মনে হয় যে আমরা সব শালারাই খারাপ, সুযোগের অপেক্ষায় ভালো সাজা আছে। মোস্তফা সারোয়ার ফারুকীর বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ তুলেছে বিশিষ্ট সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি এক অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা পদে আসীন ছিলেন, ওনার নাম হচ্ছে মোস্তফা সারোয়ার ফারুকী। তিনি ভুয়া সীমানা প্রাচীর দেখিয়ে ৬৪ লক্ষ টাকা বিল তুলে নিয়েছেন। একটা ভুয়া। এখন মাসুদ কামাল যেহেতু বলছেন, নিশ্চয়ই তার কাছে এভিডেন্স আছে, প্রমাণ আছে। এমনকি তিনি আরো বেশ কিছু জিনিস সেখানে সামনে নিয়ে আসছেন। এমনকি বলছেন যে তার আপ্যায়ন খরচে ছিল নাকি ১,১৮,০০০ টাকা। তাহলে এই যে আমরা রাজনীতিবিদদের গালাগালি করি বা ভাবি দেশটা নিশ্চয় রাজনীতিবিদদের কবল থেকে এরকম সংস্কৃতিবিদ অথবা কি বলা হয়েছে সুশীলদের হাতে পড়লে দেশের ভাগ্য বদলাবে, মোস্তফা সারোয়ার ফারুকী নিশ্চয়ই এই ভিডিওটি দেখবেন অথবা মাসুদ কামালের নিউজটি দেখবেন। দৈনিক কালের কণ্ঠে করা প্রতিবেদনটি বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্তফা সারোয়ার ফারুকী বলেছেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অফিসে যারা আছেন তারা সবার সারাদিনের এবং দুপুরে এবং বিকেলের জন্য যে নাস্তার বাজেট বা খাবারের বাজেট এটা হচ্ছে মাত্র ১৫০ টাকা। আর একজন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকী সাহেব এবং অতিথিদের আপ্যায়নের জন্য খরচ দেখিয়েছেন ১,১৮,০০০ টাকা। মোস্তফা মনে করছেন যে কামাল ভাই যে এগুলোকে খতিয়ে দেখা উচিত। আমরাও মনে করি যে এগুলোকে তার বিরুদ্ধে অভিযোগ বানানো গুজব, নাকি আসলেই তারা এই 18 মাসে দেশটারে লুটপাট করে বিলিয়নস অফ ডলার এক হালারা কামাইয়া পেট ভরা ফেলছে। আর ইন্ডেমনিটির মাধ্যমে অনেক কিছুকে মুক্তি দেওয়া হচ্ছে, এগুলো কি ইন্ডেমনিটির আওতায় পড়ছে? দর্শক, এই অভিযোগগুলো মিথ্যা হলে উনি সম্মানিত হবেন। আমরাও ভাবি তিনি সম্মানিত হবেন। যদি মিথ্যা না হয় তাহলে জনগণের অর্থ অপচয়কারীদের শাস্তি হওয়া উচিত। আপনার মোস্তফা কামালের যে দাবি, তার বক্তব্য হচ্ছে সন্দেহ নিয়ে আমরা থাকতে চাই না, আমরা এই সন্দেহের অবসান চাই। আমরাও চাই যে একটা অভিযোগ এত বড় একটা জায়গা থেকে, তার বক্তব্য যে আমরা সিদ্ধান্তে আসতে চাই যে এই লোকগুলো এক একটা বড় বড় চোর ছিল, দাগি চোর ছিল, সিদেল চোর ছিল, নাকি ভালো মানুষ ছিল, অথবা তারা কি মসজিদের ইমাম ছিল, মসজিদের মুয়াজ্জিন ছিল, খতিব ছিল, সেটা জানতে চাই। মজার বিষয় হচ্ছে অন্তর্বর্তী সরকারের মধ্যে যে সকল উপদেষ্টারা ছিলেন, জুলাই যোদ্ধা থেকে শুরু করে অনেকে এখানে কানেক্টেড ছিলেন, অনেকের বিরুদ্ধে কোটি কোটি টাকার অভিযোগ ছিল। এমনকি যাদের কথা শুনে জুলাই আগস্ট আন্দোলনে আমরা সবাই ভাইব খেয়েছি, সেই সাংবাদিক ইলিয়াস, পিনাকি বা এই মাসুদ কামাল সহ আরো অনেকেই তারা প্রতিনিয়ত দুর্নীতির কথা বলতেন, তাদের কথাগুলো আমরা অকপটে বিশ্বাস করতাম। আজকে যখন আবার তারাই এই মানুষগুলোর বিরুদ্ধে কথা বলেন, আমরা অনেকে বলি না 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 না, এটা তো ভাই একটা ডাবল স্ট্যান্ড অবস্থান। তবে আমার কাছে মনে হয় যেহেতু এই অভিযোগটা আসছে, মোস্তফা সারোয়ার ফারুকীর উচিত এই বিষয়টাকে নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা জাতির সামনে দেওয়া। আসলে ঘটনা কি? ভালো থাকুন। আসসালামু আলাইকুম।